হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী বন্দনা। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ কড়াইশুটির কচুরি বানাবো। এখন বলছি মশলাটা বানাবো। এখানে 1 কেজি কড়াইশুটি আছে, যেটা ছাড়িয়ে এতটা হয়েছে, 1 কেজি ওয়েট ছিল ওজন। সেটা ছাড়িয়ে এতটা পিষে রেখেছি আমি। এতে কিচ্ছু দেওয়া নেই, নুন টুন কিচ্ছু দেওয়া নেই, এটা পিষে রেখেছি। খালি মিক্সিতে পেশা তো? মিক্সিতে পিষে রেখেছি, জল ছাড়া? জল ছাড়া। জল দেবেন না, জল দিলে পাতলা হয়ে যাবে। আর এখানে আছে আদা লঙ্কা পরিমাণ মতো। আদাটা মোটামুটি একটু মতো নেবেন, আর আদা আর লঙ্কা দেওয়া আছে। এবার আমি গ্যাস ধরিয়ে নেবো। তেলটা হালকা গরম হলে আমি পুরটা ঢেলে দেবো। এতে কিন্তু জল ছাড়া পিসবেন, জল ছাড়াই দেখুন পিসেছি, এরকম হবে। দেখুন হালকা তেল গরম হয়ে এসছে, আমি ঢেলে দিচ্ছি এটা। আমি এরকম নাড়তে থাকবো, না তলায় ধরে যাবে। শুকনো করে নিতে হবে, নুন মিষ্টি দেবো আর মশলা একসাথে দিয়ে দিচ্ছি। দুটো একসাথে অনেকক্ষণ ভাজতে হবে, ততক্ষণে মশলাও ভাজা হয়ে যাবে। আমি একসাথে পিষে নিই, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আলাদা করে মশলাটাকে পিষেছি, নাহলে এই মটরশুঁটি কড়াইশুঁটির সাথে মশলাটা পিষে নিতে পারেন। আমরা এটাই করি, একসাথেই পিষে নিই, কিন্তু আজকে আপনাদের দেখানোর জন্য আলাদা পিষলাম। তলা কিন্তু ধরতে থাকবে, আপনাদেরকে ভালো করে নাড়তে হবে, নাহলে তলায় কিন্তু ধরতেই থাকবে। এতে এক এক করে আমি নুন মিষ্টি দেবো পরিমাণ মতো নুন। আপনারা শেষে খেয়ে দেখতে পারেন, নুন কম থাকলে আপনারা আবার দিতে পারেন। 1 চামচ চিনি দিলাম, আর একটু দিলাম, না 1 চামচের একটু বেশি। একটু না নাড়লে তলায় ধরে যাবে, একটু নাড়লাম তলায় ধরে যাবে। এতে আমি একটু 2 চামচ, একটু টেস্টের জন্য, এটা ছাড়াও বানাতে পারেন, ছাতু ছাড়াও বানাতে পারেন, তো ছাতু দিলে এই টেস্টটা যেন আর একটু বাড়ে। 2 চামচ দিলাম। 2 চামচ ছাতু? ছাতু। জল পড়বে না এতে? না না, জল ছাড়াই পিসেছি তো, জল একদম না, এখন জল পড়বে না। না, এটা তো পুর হচ্ছে, পুরো শুকনো হতে হবে। যতক্ষণ মশলার গন্ধটা যাচ্ছে না ততক্ষণ নাড়তে হবে এটা। ও এসছে মোটামুটি, আর একটু হবে। বছরের প্রথম কড়াইশুঁটি হচ্ছে, এই বছরের প্রথম বানানো হচ্ছে, এরপর তো আবার হবে, কিন্তু আজকে প্রথম হচ্ছে। আপনারা টেস্ট করে দেখবেন, নুন মিষ্টি কম হলে আবার একটু দেওয়া যায়। আমার মনে হয় হয়ে এসছে না, আর একটু শুকনো হবে। শুকনো হলে পুরটা ভালো হবে, টাইট হবে, বেরিয়ে যাবে না।
এই পুরটা আপনারা ময়দা দিয়ে কচুরি বানাতে পারেন, আটা দিয়েও কচুরি বানাতে পারেন। আমরা আটা দিয়েই বানাবো আজকে, ময়দা খাওয়া ভালো নয়, তার জন্য আটা দিয়েই বানানো হবে। পুর রেডি, গ্যাস অফ করে দিয়েছি, পুর রেডি। আর একটু এমনি কড়াইতে গরমে গরমে একটু আর একটু শুকনো হয়ে যাবে। এরপর লেচি করে আমার আটা মাখানো, নর্মাল আটা যেমন লুচির জন্য আটা মাখানো হয় ওরকম আটা মাখানো হয়ে গেছে। এবার আমি পুর ভরবো। এবার আটা তো আমার মাখা ছিল, সেই আটাটাকে লুচির মতো সাইজ করে, আপনারা যত যেমন লুচি সাইজ করবেন ওই লুচি সাইজ করে এটাকে একটু বাটির শেপ নিয়ে পুরটা আমি দিয়ে দেবো এতে, যতটা দিতে পারবে, বেরিয়ে না গেল, মানে যাতে বেরিয়ে না যায় সেইভাবে দেবে। আমি দিয়ে দিয়েছি ভর্তি করে। আমি কয়েকটা লেচি করে দেখাচ্ছি, দুটো লেচি করে দেখাচ্ছি। এইভাবে পুর ভরে দেবেন। কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বেলে নেবো। তেল দিয়ে বেলে নেবো, একটু মোটা করেই হবে, কচুরি তো খুব পাতলা হবে না। বেলা হয়ে গেছে আমার, তেল এখানে গরম, তেল গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি। দেখুন ফুলে উঠেছে, তেল গরম হয়েছিল তো একটু বেশি লাল হয়ে গেল। কয়েকটা আমার বেলা আছে, ভেজে নেবো পরপর। টোপর হয়ে ফুলছে, সবগুলোই ফুলবে। এটা আটার হচ্ছে, এটা আটার হচ্ছে, আমাদের ময়দা দিয়ে করলে পুরো ঘরোয়া খাবার। সাধারণত হবে। এখানে আমাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, তার জন্য আমি আটাতেই করছি, ময়দাতে করতে পারেন। কয়েকটা ভেজে দেখো, প্রত্যেকটাই ফুলবে। ময়দার কচুরি তো খাওয়াই হয়, একবার আটার কচুরি খেয়ে দেখবেন। প্রত্যেকটা ফুলছে। আমার কচুরি তো হয়ে গেছে, বাকিটা আমি পরে বানাবো। এখন আপনাদের জন্য এই কয়েকটা বানিয়ে দেখালাম। এটা কিসের সাথে খাবে? এটা আপনি চাটনির সাথে খেতে পারেন, তরকারির সাথে খেতে পারেন, সসের সাথে খেতে পারেন, আপনার যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারেন। চাটনি দিয়ে, তেঁতুল চাটনি, নর্মাল টমেটো চাটনি, আমের চাটনি। কচুরি তৈরি।